নবম দশম শ্রেণীর বাচ্চারা কি খবর? তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে যে পরিমাপের 6 নাম্বার ক্লাস নিয়ে হাজির হলাম। 6 নাম্বার ক্লাসে তোমরা জানো আমি কি পড়াবো। 6 নাম্বার ক্লাসে পড়াবো স্ক্রু গজ আর স্ক্রু গজের ব্যবহার। যদিও এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে, তো প্র্যাকটিক্যালে থাকলেও এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন বা ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো আছে এই অধ্যায়ের, সেটা হলো গত ক্লাসে যেটা পড়াইছি যে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ, এটা ইউজ করে সাধারণত আমাদের বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে। তো স্ক্রু গজ কি এবং এটার ব্যবহার কি রকম বা এটার ত্রুটিটা কিভাবে বের করবা, সবকিছুই কিন্তু আমি আজকে এই ক্লাসের মাঝে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো এবং একটা মান নির্ণয় করা শেখাবো। ঠিক আছে? তো পুরো ক্লাসে তোমরা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে করবা। আশা করি তোমাদের স্ক্রু গজ রিলেটেড কোনো সমস্যা থাকবে না। তো দেখো, আমাদের প্রথমে যদি আমরা দেখি যে আমাদের যে কি টপিক্সটার নাম হলো স্ক্রু গজ ও ব্যবহার। ওকে, তারপরে দেখো আমাদের একটা স্ক্রু গজের আমরা গঠনটা একটু দেখতে চাই। ঠিক আছে, স্ক্রু গজ দেখতে কেমন? তো তোমরা অলরেডি দেখেছো তোমাদের বইয়ে যে স্ক্রু গজ, ঠিক আছে, একটি সূক্ষ্ম মাপনী যন্ত্র যা সাধারণত মিলিমিটার বা তার চেয়েও ছোট একক ব্যবধানে বস্তুর কি বলতো ব্যাস, পুরুত্ব, বেধ বা পুরুত্ব এবং ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। অনেক বড় দৈর্ঘ্য নিলে কিন্তু হবে না, কারণ এখানে জায়গা তো অনেক কম। তো ওইটার জন্য আমার কি করতে হবে, তখন আমাদের একটা পর্যন্ত আমাদের কি আমরা বাইনারি স্কেল নেবো, আর অনেক বড় হলে তখন আমরা কি মিটার স্কেলের সাহায্যে বের করি। তো এটি একটি মাইক্রোমিটার হিসেবে পরিচিত। মাইক্রোমিটার হিসেবে পরিচিত কে বলতো? স্ক্রু গজ। এটা মনে রাখতে হবে, মাইক্রোমিটার হিসেবে পরিচিত কে? স্ক্রু গজ। তো স্ক্রু গজের গঠনটা যদি দেখো, এখানে কি কি আছে, এখানে আমাদের একটা ইউ ফ্রেম আছে। কি আছে বলতো? ইউ ফ্রেম আছে। এই যে এটা দেখতে ইউ এর মতো, ইউ ফ্রেম। এইখানে আমাদের এই যে যেটা পরিমাপ করবো সেটাকে আমরা কি, ধরো এটা যদি আমি আমি ব্যাস মাপি, তাহলে আমি কি করব, এটাকে এখানে রাখবো। রাখার পরে এইখানে আমি যদি ঘোরাই তাহলে সে এদিকে আসবে, আবার এটা কি করতে পারে, বাইরে যায়, এরকম আসতে পারে। ওকে, তো এটাকে যেখানে রাখবো সেটা হলো অ্যানভিল এবং স্পিন্ডল। অ্যানভিল এবং স্পিন্ডলের মাঝে আমি যেই বস্তু রাখবো সেই বস্তুর পরিমাপটা নির্ণয় করবো। তারপরে এখানে দেখো, এটা সবচেয়ে বড় বিষয় হলো এখানে দুইটা স্কেল থাকে, ভার্নিয়ার স্কেলের মতো, আমাদের স্লাইড ক্যালিপাসের মতো। ওখানে কি ছিল, মেইন স্কেল ছিল আর ভার্নিয়ার স্কেল ছিল। এখানে কি থাকে বলতো, একটা রৈখিক স্কেল আর একটা কি বলতো, আর একটা হলো আমাদের সার্কুলার স্কেল। এই রৈখিক স্কেলে যেটা থাকে, তোমাদের নর্মালি যেটা থাকে এখানে, যে এই যে এইখানে এক মান থাকে, আবার উপরেও মান থাকে, আবার কোথায় মান থাকে বলতো, নিচেও মান থাকে, উপরে নিচে এভাবে মান থাকে। ঠিক আছে, উপরে নিচে মান থাকে। উপরে যে মানটা থাকে এবং নিচে যে মানটা থাকে আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদের একটু পরে দেখাচ্ছি আর কি, যে কেমন করে তুমি পরিমাপটা করবা। জাস্ট এখানে গঠনটা আমরা দেখি, আর পরিমাপ কিভাবে করবা সবকিছু আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এটা মেইন স্কেল আর এটা কি সার্কুলার স্কেল। ঠিক আছে, আর এটা হলো আমাদের কি বলতো থিম্বল, আর এটা হলো আমাদের এই যে এটা আমরা ঘোরাই আর কি, হ্যাঁ, সার্কুলার স্কেল। আর এই মেইন স্কেলের থেকে আমরা সবকিছু করব। তো এটা আমাদের পরিমাপ করার জন্য প্রথমত যেটা করতে হয়, যে আমাদের দেখো এটাকে যদি আমি ঘোরাই, এদিকে ঘোরাই, তাহলে এটা কি ভিতরে আসে, আর এদিকে ঘোরাইলে তাহলে আমার কি হবে বলতো, বাইরে যায়। ঠিক আছে, তো বাইরে গেলে আমাদের একটু খেয়াল করে দেখো কিভাবে করবা। তো আমাদের করার ক্ষেত্রে চলো আমরা আগে এই জিনিসটা তোমাদের মানে মুখে বলে হবে না, প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। প্র্যাকটিক্যালি দেখলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের যে স্ক্রু গজ আছে, এই যে দেখতে পাচ্ছি স্ক্রু গজ, এই স্ক্রু গজের সাহায্যে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য বা আমি তারের ব্যাস বা পুরুত্ব বা বেধ যেটাই বলো না কেন, সেটা আমরা নির্ণয় করা শিখবো। এই যে এখানে দেখতে পাচ্ছ একটি আমাদের পাত আকৃতির, তো এখানে যে চ্যাপ্টারটা আছে বেধ, এটার বেধটা কত বা এটার এই যে দেখতে পাচ্ছ এই বেধ কত, আমি সেটা নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা নির্ণয় করার আগে আগে প্রথমত আমাকে কি করতে হবে, এই স্ক্রু গজের বেসিক কিছু তথ্য তোমাদেরকে দিয়ে নিই। দেখো এই স্ক্রু গজ এরকম আছে, এভাবে যদি আমি ঘোরাই তাহলে কি হবে, এটা বাইরের দিকে আসে, মানে বাইরের দিকে আসতেছে, খুলে যাচ্ছে। ঠিক আছে, আবার আমি যদি এদিকে ঘোরাই তাহলে আবার কি ভিতরে যাবে। তো একটু খেয়াল করে দেখো এই স্ক্রু গজের আমাদের কি কি আছে। দেখতেই পাচ্ছ এই যে এখানে স্কেল দেখতে পাচ্ছ, আবার এখানেও স্কেল আছে। তো এই স্কেলটাকে কি বলে, এই স্কেলটাকে বলা হয় মেইন স্কেল অথবা আমাদের কি বলতো রৈখিক স্কেল। তো রৈখিক স্কেলের ক্ষেত্রে উপরে দাগ দেখতে পাচ্ছ, নিচেও দাগ দেখতে পাচ্ছ। উপরের দাগগুলো আমার কি বলতো 1 মিলিমিটার, জিরো থেকে ওই যে 1 2 3 এরকম করে দাগ গেছে, অর্থাৎ কত 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার। এই যে 0 থেকে 5 মানে কি 5 মিলিমিটার। ঠিক আছে, এভাবে বৃদ্ধি পেয়েছে। আবার নিচের দাগটা দেখো, নিচের দাগটা কি 0 এবং 1 এর মাঝে, তারপরের দাগটা কি 1 এবং 2 এর মাঝে, তারপরের দাগটা কি 3 ও 4 এর মাঝে। অর্থাৎ আমাদের নিচের যে দাগগুলো আছে এটা কি 0.5 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার, 3.5 মিলিমিটার, 4.5 মিলিমিটার, এভাবে বাড়ছে। অর্থাৎ আমাদের উপরে হবে কি 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, আর এগুলো হবে কি বলতো 0.5 মিলিমিটার, 1 এবং 2 এর মাঝে যেটা সেটা কত 1.5 মিলিমিটার,
2 এবং 3 এর মাঝে যেটা সেটা কত 2.5 মিলিমিটার। এভাবে আমাদের দাগগুলো দেওয়া আছে। তাহলে এটা কি আমাদের মেইন স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট আমরা ধরবো। এখন একটু খেয়াল করে দেখো, এই যে বৃত্তাকার স্কেলও আমাদের মিলিমিটারে আছে। এই যে 0, 0 পরে কত 5, 5 এর পরে কত 10, তারপরে কত 15, তারপরে 20, 25, 30, 35, 40, 45 এবং দেন আমাদের 0তে এসে আবার মিলছে, মানে কত 50। 45 থেকে 0 পর্যন্ত এখানে আবার 5টা দাগ আছে, তার মানে কত আমাদের এখানে কত 50। সো আমাদের বৃত্তাকার স্কেলে আমাদের কয়টা ঘর আছে? 50টি ঘর আছে। কয়টা ঘর আছে? 50টি ঘর আছে বা 50 মিলিমিটার। ওকে, এখন যদি আমি এই যে স্ক্রু গজের সাহায্যে যদি আমরা কোনো বেদ বা ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য অথবা ব্যাস ডায়ামিটার যেটাই বলো না কেন নির্ণয় করতে চাই, প্রথমত আমাকে কি করতে হবে, এটা সুন্দর করে এটার সাথে এই চোয়ালের সাথে কি লাগাই দিতে হবে, দেখতে হবে, লাগাই দিয়ে দেখতে হবে আমার এখানে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা। যান্ত্রিক ত্রুটিটা তোমরা কিভাবে নির্ণয় করবা? দেখো, এই যে এখানকার যে স্ক্রু গজ আছে এটার যে 0 দাগ, এই 0 দাগ যদি আমাদের এই রৈখিক স্কেলের দাগের সাথে মিলে যায় তাহলে কোনো আমাদের যান্ত্রিক ত্রুটি নাই। এখানে দেখতে পাচ্ছ যে এখানকার 0 দাগ এটার সাথে কি মিলে গেছে, এখানে কি ফাঁকা আছে? না, একদম লেগে গেছে। তাহলে আমাদের কি হবে, এটার যান্ত্রিক ত্রুটি কত বলতো? 0। তাহলে আমার যান্ত্রিক ত্রুটি কত? যান্ত্রিক ত্রুটি 0। যদি এটা 0 দাগ যদি আমাদের সামনের দিকে যাইতো তাহলে কি হইতো বলতো? সেটা আমাদের কি হতো? ধনাত্মক ত্রুটি। আর যদি এটা এটা যদি এদিকে থাকতো সেটা হতো কি ঋণাত্মক ত্রুটি। ওকে, তো বুঝতেই পারছো যে এখানে যান্ত্রিক ত্রুটি নেই। এখন আমি এটার কি বের করতে চাইছি? ব্যাস কি পুরুত্ব বের করতে চাইছি। তাহলে আমি যেটার পুরুত্ব বা বেদ বা দৈর্ঘ্য ক্ষুদ্র বস্তুর নির্ণয় করতে চাও সেটাকে কি করতে হবে? আগে এটার মাঝে রাখতে হবে। এই যে এটার মাঝে রাখতে হবে, ঠিক আছে? এটার আমি মাঝে রাখলাম। মাঝে রাখার পরে দেন আমার এটা কি করতে হবে? এটা আবার লাগাই দিতে হবে। এটা লাগাই দিতে হবে, হ্যাঁ। আমি এটাকে ঘুরাইলাম, লেগে গেছে। দেখো এটা একটু খেয়াল করে দেখো, এটা লাগছে। এই যে দেখছো, এই যে আমাদের একটা শব্দ হয়েছে, তোমার দেখো এই যে টিকটিকের মতো একটা শব্দ হয়েছে, তার মানে এটা কি লেগে গেছে। সো এখন আসো যে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কি হয়েছে বলতো, এখানে আমাদের কত হয়েছে, যে এই জায়গাটায় আমাদের যে পার্ট হয়েছে সেই পার্টটা কত, এখান থেকে আমাদের কত, এই যে 1 এর পরেও গেছে, তার মানে কত এখানে দেখা যাচ্ছে 1 পয়েন্ট, দেখো একটু খেয়াল করে দেখো এখানে কত 1.5। সো এই যে রৈখিক স্কেলের যে পার্ট বা এটাকে মূল স্কেলের পার্ট, তাহলে এটা কত 1.5 মিলিমিটার। তাহলে আমাদের এখানে মূল স্কেলের বা রৈখিক স্কেলের পার্ট কত 1.5 মিলিমিটার। এখন আসো যে আমাদের এই যে এই জিনিসটা এটা, ঠিক আছে, এটা আমাদের কি বলতো, এটা গেল আমাদের কি মেন স্কেলের পার্ট। তো এখানে এই যে এই স্ক্রু গজের সাথে আমি যদি নির্ণয় করতে চাই কোনো কিছু, তাহলে এটা আমার কি আগে লঘিষ্ঠকরণ বের করতে হবে। লঘিষ্ঠকরণ বের করার জন্য আমাকে দরকার কি পিচ। পিচ কি ভাইয়া? পিচ হলো তুমি এইটাকে একবার ঘোরাবা, মানে এইটাকে এই স্ক্রু গজটাকে এক ঘূর্ণনের জন্য আমাকে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে। দেখো আমি যেখানে কি ছিল 0 ছিল, 0 থেকে আমি ঘুরে ঘুরে আবার কি 0তেই নিয়ে আসবো। এই যে 0তেই আনলাম, এই স্কেলটা 0 থেকে ছিল, 0 থেকে ঘুরে আবার কি রৈখিক স্কেল বরাবর 0 নিয়ে আসছি। তাহলে আমার কয় ঘর গেছে? 0.5 মিলিমিটার গেছে। 0.5 মিলিমিটার উপরে কিন্তু আমাদের কোনো দাগ দেখা যাচ্ছে না, তার মানে কি 0.5 মিলিমিটার। সো আমাদের এখানে পিচ কত? পিচ হলো 0.5 মিলিমিটার। বুঝতে পারছো কেন বলতো? কারণ হলো আমি এটা কি করছি বলতো, একবার ঘুরাইছি, এক ঘূর্ণনে আমার রৈখিক রৈখিক দূরত্ব কত? রৈখিক দূরত্ব হলো 0.5 মিলিমিটার। সো এটাই আমার কি বলতো পিচ। এটাই কি পিচ, অর্থাৎ এক ঘূর্ণনের জন্য তোমার যতটুকু দূরত্ব অতিক্রম করে। তুমি যদি আরেকটা ঘূর্ণন দাও দেখো, তাহলে আমার দুই ঘূর্ণনের জন্য আমার কি হয়েছে বলতো 1 মিলিমিটার। তাহলে দুই ঘূর্ণনে কত হবে আমাদের 1 মিলিমিটার। তুমি যদি এখানে লেখো দুই ঘূর্ণনে, তুমি যদি এক ঘূর্ণন দিয়ে না বোঝো তাহলে দুই ঘূর্ণনে লিখবা। দুই ঘূর্ণনে আমার কত? দুই ঘূর্ণনের রৈখিক বরাবর দূরত্ব কত বলতো 1 মিলিমিটার। তো এটা কি আমার পিচ হবে? না। পিচ মানে কি বলতো, এটাকে একবার ঘুরাইতে হবে। তাহলে এক ঘূর্ণনের জন্য কত হবে বলতো 1 বাই কত 2, তার মানে কত 0.5 মিলিমিটার। ওকে, তো বুঝতে পারছো যে আমাদের এক ঘূর্ণনের জন্য কত 0.5 মিলিমিটার। তাহলে পিচ কত 0.5 মিলিমিটার। ভাইয়া লঘিষ্ঠ গণন আমাদের কি হবে? লঘিষ্ঠ গণন এখানে পিচ বাই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। পিচ কত পাইছো 0.5। বৃত্তাকার স্কেলে আমার দাগ সংখ্যা কত ছিল বলতো 50। 0.5 বাই কত 50। তাহলে 0.5 বাই 50 করলে কত আসে দেখো 0.5 ভাগ 50। তাহলে আমার কত আসছে দেখতে পাচ্ছ 0.01। সো আমাদের লঘিষ্ঠ গণন যেটা মানে লিস্ট কাউন্ট, অর্থাৎ আমাদের 0.01 মিলিমিটার।
এটা আমরা একটু আগে আমরা এর আগের ক্লাসে আমরা কি পড়েছি, এর আগের ক্লাসে আমরা ভার্নিয়ার বা স্লাইড ক্যালিপার্স পড়ছি। তো স্লাইড ক্যালিপার্স থেকে এটা আমাদের কি যে পরিমাপটা এটা আরো অ্যাকুরেসি অনেক আরো বেশি, ঠিক আছে, কারণ আরো এটা কত 0.01 মিলিমিটার পর্যন্ত আমরা কি মাপতে পারি, ঠিক আছে, এটা সর্বনিম্ন কাউন্ট। এখন বৃত্তাকার স্কেলে পার্ট কত ছিল ভাইয়া? আচ্ছা, তো বৃত্তাকার স্কেলে পার্টের জন্য এটা আমি খুলে ফেলছি, আবার একটু লাগাই। তো বৃত্তাকার স্কেলে পার্ট হলো, দেখো বৃত্তাকার স্কেলে পার্ট অবশ্যই এখানে লাগাই রাখতে হবে। বৃত্তাকার স্কেলে পার্ট, বৃত্তাকার স্কেলে পার্ট দেখো, বৃত্তাকার স্কেলে পার্টের ক্ষেত্রে দেখো এই যে আমাদের এখানে কত 1.5 মিলিমিটার গেছে, কিসের ক্ষেত্রে বলো তো? আমাদের মেইন স্কেলে পার্ট। এটার আমি যেহেতু এই যে এইটার আমি পুরুত্ব বের করতে নির্ণয় করতেছি, তাহলে এটাকে রেখে আগে এটার রৈখিক মান নিব কত, 1.5 মিলিমিটার আমরা আগে নিয়েছিলাম। তো এখন দেখো বৃত্তাকার স্কেলে পার্ট কত, বৃত্তাকার স্কেলটা কোন এই রৈখিক স্কেলের সাথে কোনটা মিলে গেছে দেখো, এই 45 বেশি গেছে, এই যে এখানে 44, এটা কি 44 না? এটা 44, এটা 45, 40, 41, 42, 43, 44, তার মানে 44 নাম্বার দাগটা মিলে গেছে। সো আমাদের এখানে কি হবে বলতো, বৃত্তাকার স্কেল পার্ট কত, 44 মিলিমিটার। তো ভাইয়া তুমি ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য বের করো, ব্যাস বা বেধ, সব সূত্র আমাদের একটাই। দেখো মেইন স্কেলে পার্ট কত, 1.5 প্লাস সি, সি মানে বৃত্তাকার স্কেলে পার্ট কত বলতো, 44, ইন্টু আমাদের এখানে এল সি মানে কি লিস্ট কাউন্ট কত, লঘিষ্ঠ গণন 0.01, মাইনাস আমাদের এখানে কি বলতো কোনো ত্রুটি নেই, তাহলে ত্রুটি নেই। তাহলে একটু গুণ করে দিই আমরা, যদি গুণ করে দিই তাহলে কি পাবো, 44 ইন্টু 0.01 0.44 প্লাস আমাদের কি আসতেছে 1.5, সো কত আসছে 1.94, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 1.94 মিলিমিটার। তো এভাবে আমরা যে কোনো কিছুর কি বের করতে পারি, আমরা বেধ বা পুরুত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো তোমরা যারা তোমাদের স্কুলে বা কলেজে তোমাদের যদি স্ক্রু গজ থাকে, তোমরা খুব সহজ এই ভিডিওটা দেখে ইজিলি কিন্তু এইভাবে তোমরা পরিমাপ করতে পারো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে শেয়ার করবা, এবং নতুন নতুন ক্লাস পেতে, আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদের সাথে নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে। আসসালামু আলাইকুম। প্র্যাকটিক্যালি তোমরা দেখে নিলা, তো প্র্যাকটিক্যালি দেখার পরে এখন তার তোমাদের এই বিষয়ে কথা বলার প্রয়োজন নেই, কারণ তোমরা অলরেডি বুঝে গেছো কিভাবে স্ক্রু গজের সাহায্যে তোমরা পরিমাপ করবা, ঠিক আছে। তো এখন দেখো যে আমাদের স্ক্রু গজের কি আছে বলতো, যান্ত্রিক ত্রুটি আছে। কি আছে? যান্ত্রিক ত্রুটি আছে। ত্রুটি আমাদের দুই ধরনের ত্রুটি, একটা কি আমাদের বলতো শূন্য ত্রুটি, শূন্য ত্রুটি। তো শূন্য ত্রুটিটা একটু খেয়াল করে দেখো, শূন্য ত্রুটি আমাদের কি ত্রুটি বলতো, শূন্য ত্রুটি। তো শূন্য ত্রুটি আমাদের কি, শূন্য ত্রুটি আবার দুই প্রকার, একটা কি আমাদের বলতো, একটা হলো আমাদের কি ধনাত্মক, একটা হলো কি ধনাত্মক, আর একটা কি বলতো, একটা ধনাত্মক, একটা ধনাত্মক ত্রুটি, আর একটা কি বলতো ঋণাত্মক ত্রুটি। একটা ধনাত্মক ত্রুটি আর একটা কি ঋণাত্মক ত্রুটি। ধনাত্মক ত্রুটিটা কি? ধনাত্মক ত্রুটিটা আমাদের যে একই রকম ভাবে তোমার কি করতে হবে বলতো, আমাদের যে স্ক্রু গজের যে আমাদের কি বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেলের 0 আর রৈখিক স্কেলের 0 যদি মিশে যায়, একদম রৈখিক বরাবর মিশে গেলে সেটা কি ত্রুটি থাকে না। আর যদি আমাদের বৃত্তাকার স্কেল যদি কি থাকে বলতো, বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলের, রৈখিক স্কেলের 0 এর কি থাকলে বলতো, নিচে থাকলে, নিচে থাকলে সেটা হয় কি বলতো আমাদের ধনাত্মক ত্রুটি। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের যে কি লঘিষ্ঠ গণন বের করছি, তোমাদের শিখাইলাম লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গণন এবং এই যে যেই দাগ সংখ্যা আছে সেটা গুণ করে আমাদের কি করে বলতো ধনাত্মক ত্রুটিটা বের করতে হয়। আর ঋণাত্মক ত্রুটিটা কি বলতো, এটা কি আমাদের মানে বেশি যাবে, মানে 0 বেশি হবে, 0 কি 0 এর মানে আমাদের কি বৃত্তাকার স্কেল রৈখিক স্কেল 0 এর কি বলতো উপরে, উপরে যাবে, হ্যাঁ উপরে, উপরে থাকবে, মানে বেশি যাবে আর কি, ঠিক আছে। তখন আমার ওই মানটা কি করতে হবে, মাইনাস করতে হবে, ঠিক আছে। তো আমাদের দেখো স্ক্রু গজের সাহায্যে আমরা কিভাবে ব্যাস বা পুরুত্ব নির্ণয় করব। তো এটা পুরুত্ব নির্ণয় করার জন্য আমাকে দরকার কি বলতো, আগে পিচ বের করা দরকার। তোমরা অলরেডি আমি তোমাদের প্র্যাকটিক্যালি কিন্তু দেখাইছি পিচ কি। পিচ হলো যে বৃত্তাকার, এটা কিন্তু আমাদের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। বৃত্তাকার স্কেল কি বলে, স্ক্রু গজ একবার ঘোরালে, স্ক্রু গজ, স্ক্রু গজ একবার ঘোরালে, একবার ঘোরালে, একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, রৈখিক স্কেল, রৈখিক স্কেল বরাবর যে
দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে বলতো? পিচ বলে। তো আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখাইলাম সেটা হলো আমাদের স্ক্রু গজে আমাদের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা ছিল কত? 50টা। আবার অনেক সময় স্ক্রু গজে তোমার দাগ সংখ্যা 100 থাকতে পারে, সেটা ম্যাটার না, যেই দাগ থাকবে সেই মানটা আমরা নিব। তো দেখো আমি যখন একবার ঘুরাইছিলাম তখন কত দূরত্ব অতিক্রম করেছিল? 0.5 মিটার, সরি 0.5 মিলিমিটার। সো আমাদের তখন এই পিচ হয়েছিল কত বলতো? 0.5 মিলিমিটার। তো এখান থেকে আমাদের কি লঘিষ্ঠ গণন আমরা বের করছিলাম, কি বলতো? লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গণন আমার কি হবে বলতো ভাইয়া? লিস্ট কাউন্ট এলসি। এলসি ইজ ইকুয়াল টু কত? লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন আমাদের কি ছিল? পিচ বাই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। পিচ বাই কি বলতো? বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। পিচ বাই কি? বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। তাহলে আমরা যে বস্তুটার আমরা কি ব্যাস বা পুরুত্ব নির্ণয় করছিলাম, ওই বস্তুটাকে আমি কি করছিলাম বলতো? মাঝে রেখে, ঠিক আছে, মাঝে রেখে আমি কি করছিলাম, এবার দেওয়ার পরে আমরা দেখছিলাম রৈখিক স্কেল বরাবর একটা মান পাইছিলাম, সেইটা আমার কি বলতো? রৈখিক স্কেল পার্ট। আর বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা তো আমরা আগেই দেখছি। তো আমাদের আলটিমেটলি এখানে ব্যাস বা পুরুত্ব যদি বের করো, ব্যাস বা পুরুত্ব যেটাই বের করো না কেন, অথবা ছোট দৈর্ঘ্য, সেটা আমাদের কি হবে বলতো? ইজ ইকুয়াল টু কি বলতো? একদম বাংলা কথা যদি বলি, আমাদের কি বলতো? রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট প্লাস রৈখিক স্কেল পার্ট প্লাস কি আমাদের বৃত্তাকার ভাগ সংখ্যা ইনটু কি বলতো? লঘিষ্ঠ গণন এলসি। ঠিক আছে। আর যদি আমাদের মাইনাস কি বলতো? প্লাস মাইনাস ই, ওই একই রকম ভাবে যদি আমাদের যান্ত্রিক ত্রুটি থাকে। ঠিক আছে, আমরা তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটার সূত্রটা আমরা কি লিখতে পারি? আমি একটু উপরে লিখি। তাহলে আমাদের ডি ইজ ইকুয়াল টু কি হবে বলতো? আলটিমেটলি তাহলে আমরা কি লিখতে পারি? ডি ইজ ইকুয়াল টু কি হবে? রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট আমাদের কি ধরলাম? এল। তাহলে এল প্লাস আমাদের কি হবে বলতো? বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলে কি বলতো? দাগ সংখ্যা। তো আমাদের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যাকে আমরা কি সি দ্বারা প্রকাশ করি, ইনটু কি বলতো? আমাদের এলসি, লঘিষ্ঠ গণন এলসি মাইনাস প্লাস মাইনাস ই যদি আমাদের থাকে। ঠিক আছে। তো এইভাবে আমরা কি বের করতে পারি? একদম সহজ। আমি তোমাদের অলরেডি প্র্যাকটিক্যালি দেখাইছি, তারপর আমি এখানে মুখে মুখে আমি তোমার আমাদের পড়ার সূত্রটা লিখে দিলাম। তো এখন দেখো, আমি যদি ক্ষেত্রফল বের করি, কি বের করি? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমাদের সাধারণত আমরা যে ক্ষেত্রফলটা বের করবো, আগে দেখতে হবে বস্তুটা কি। যদি তার থাকে, সাধারণত তার থাকে, হ্যাঁ, তারের ক্ষেত্রে হ্যাঁ, যদি আমি তারের ক্ষেত্রে বলি, তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে বলতো? এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। আর কি আমাদের ব্যাসার্ধ। যদি আমাকে ব্যাস দেওয়া থাকে ভাইয়া, তাহলে কি হবে বলতো? এ ইজ ইকুয়াল টু পাই কত? ডি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে কি হবে? সুতরাং এ ইজ ইকুয়াল টু এখানে কি হবে? এখানে দেখো কি লেখা যায়? পাই ডি স্কোয়ার বাই কত? 4 স্কোয়ার করে দিলে, তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু কত? 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে আমাদের দুইটা সূত্র, একটা হলো যদি আমাদের ব্যাস দেওয়া থাকে এটা, আর যদি আমাকে ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কোনটা হবে? এটা। তারের ক্ষেত্রে সাধারণত আমাকে তারের ক্ষেত্রে আমাকে বের করতে বলে। ঠিক আছে। তো এইভাবে আমাদের দুইটা সূত্র দ্বারাই আমরা কি করতে পারি বলতো? আমরা স্ক্রু গজের সাহায্যে কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন বস্তুটা যদি আমাদের পাত হয়ে যায়, পাতের ক্ষেত্রেও কিন্তু কি আমার ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। সো আলটিমেটলি দেখতে হবে বস্তুটা দেখতে কেমন, যেরকম দেখতে তার ক্ষেত্রফলের যে সূত্র সেটা ইউজ করতে হবে। ঠিক আছে। তো যেগুলো তোমরা ছোটবেলায় শিখেছো, তো যেহেতু তোমাদের প্র্যাকটিক্যালি দেখাইছি, আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না, এবং ক্লাসটি তোমরা সুন্দর করে বুঝতে পারছো। সো নেক্সট ক্লাসে, 7 নাম্বার ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেইগুলো সলভ করব, এবং বোর্ডে আসা যে সৃজনশীল প্রশ্ন আছে দুই একটা, সেগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই যে সূত্রগুলো শিখলা, ঠিক আছে, এই সূত্রগুলো একদম মাথায় সুন্দর করে নিবা। মাথায় নিবা মানে 2-3 বার করে লিখবা এবং নোট করবা। ঠিক আছে। তাহলে আমাদের এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম স্লাইড ক্যালিপার্স, আর এই অধ্যায় এখন পড়লাম কি আমাদের স্ক্রু গজ। এই দুইটা যে 5 এবং 6, এই দুইটা লেকচারের উপরই আমরা কি করব? নেক্সট 7 নাম্বার লেকচারে আমরা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সাথে নেক্সট যে ক্লাস 7 নাম্বার ক্লাস গাণিতিক প্রবলেম সলভ, সেখানে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।